একটা মটরের দানা যখন কাঁচা অবস্থায় থাকে সেটাকে সহজেই ভেঙে ফেলা যায় এবং সেটা খেতেও সুস্বাদু হয়। কিন্তু সেই মটরের দানাটা যখন রোদ্রে শুকিয়ে যায় তখন অনেক শক্ত হয়ে যায়। তখন সেটাকে সহজে আর ভাঙা যায় না। কখনো, কখনো সেটাকে ভাঙতে গিয়ে আমাদের দাঁতটাই ব্যথা হয়ে যায়। ঠিক তেমনিভাবে আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে যারা তোমার সাথে খুব নম্র ভদ্রভাবে কথা বলছে। আপনি তাদের এই নম্রতাটাকে গুরুত্ব দিচ্ছেন না। তাকে অবহেলা করছেন। সেই মানুষটি একদিন তোমার এই অবহেলা সইতে, সইতে একদিন ওই মটরের দানাটার মতো এতটা কঠিন হয়ে যাবে, তখন তুমি তার কাছ থেকে আর সেই পূর্বের ব্যবহারগুলো পাবে না। তাই প্রত্যেকটা মানুষকে সময় থাকতে সম্মান করুন। প্রত্যেকের সাথে সৎ ব্যবহার করুন। আপনি হয়তো জানেন না আপনার জীবনে কখন কাকে কোথায় প্রয়োজন হবে। আমাদের জীবনে প্রত্যেকটা মানুষেরই দরকার আছে। সমাজের নিম্ন স্তরের মানুষদের একটাই সমস্যা হচ্ছে তাদের জীবনে অনেক টাকা নেই। তাই তাদের চিন্তাটা হচ্ছে কি করে অনেক টাকা অর্জন করা যায়। এবং টাকার অভাবে তারা তাদের সন্তানদেরকে ঠিকমতো শিক্ষায় শিক্ষিত করতে পারে না। তাদের পরিবারটাকে ঠিকমতো সাজিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে না। অনেক ফ্যামিলি আছে যাদের মধ্যে অভাব অনটন লেগেই আছে। কিন্তু তারা ডিসিপ্লিনে আছে বলে তাদের মধ্যে টাকার অভাব থাকলেও তাদের পরিবারটা সুষ্ঠু আছে। ডিসিপ্লিন জিনিসটার আমাদের জীবনে বিরাট ভূমিকা আছে। একটা ছাত্র যদি ১ম থেকে ডিসিপ্লিনের সাথে বড় হয়, তাহলে বড় হয়ে সে এই সমাজে নিজেকে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে প্রকাশ করতে অবশ্যই পারবে। কিন্তু একটা বাচ্চা যদি ছোট থেকে ডিসিপ্লিনকে না মেনে চলে, তাহলে বড় হয়ে সে বিশৃঙ্খলের পথে চলে যাবে। এটা অনেকটাই সত্য। আমরা জীবনে কি করতে পারবো আর কি করতে পারবো না সেটা নির্ভর করে আমাদের মানসিক শক্তির উপর। আমাদের মানসিক শক্তি সবসময় আরাম চায়। কখনোই কষ্ট করে নিজের চেষ্টায় কিছু করতে চায় না। আর আমরাও সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নিয়ে এই মানসিক শক্তির আবদারটাকে মেনে নিয়ে সেইসব জিনিসে লিপ্ত হয়ে পড়ি যেখান থেকে আমরা আরাম পাই। এই আরাম জিনিসটা খুবই ক্ষতিকর, যেটা আপনার জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে চলছে। তাই জীবনের ডিসিপ্লিনকে মেনে চলাফেরা করো। তাহলে তোমার জীবন অনেক সুন্দর হবে।